আমার দল থেকে কোনো প্রতিবন্ধকতা আমাকে দেয়নি, তো আমি সেটা নিয়েছি। সেটা আমাকে কেউ নাও করেনি, কোনো অবজেকশনও দেয়নি। কাজে আমার দলের সেন্স আছে, তারাও জানে যে হয়তো আমার যে প্রতিপক্ষ যে বিএনপি যাকে নমিনেশন দিয়েছে সে ঋণ খিলাপি বিল খেলাপি অনেক অপরাধে সে হয়তো ভ্যানিশ হয়ে যেতে পারে, সে হয়তো ডিসকোয়ালিফাইড হলে তখন তারা হয়তো আমাকেই প্রার্থী করবে, এটা তাদের চিন্তাধারা আছে, আমি জানি। কারণ আমি বিএনপি আই এম ওয়েল নোন টু অল অফ দেম, আই এম ওয়েল নোন টু অল অফ দেম। তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল থেকে শুরু করে ডক্টর খন্দকার মোশাররফ, ডক্টর মঈন খান সহ আই এম অল ওয়েল নোন টু অল অফ দেম। মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, তারা সবাই আমার সাথে একসাথে রাজনীতি করছি। আমি রিটার্নিং অফিসারের রোমে যখন আমারটা বাতিল করে, আমার প্রতিপক্ষ বিএনপির নেত্রী, তার অনেক ঋণ খেলাপি বিল খেলাপি আছে, তার গ্যাস বিলের মামলা আছে 114 কোটি টাকা, 14-15 কোটি টাকার মামলা। আবার তিতাস গ্যাস কোম্পানি তার বিরুদ্ধে অভিযোগ তুললেন যে তার টাকা পাওনা আছে। রিটার্নিং অফিসার যখন সেটা কোনো আমলেই নেয় না, আমি যখন বললাম যে আমার কাছে কাগজ আছে, মামলার কাগজ, সেটা তাকে মাইন্ড করে কিছু জানি না। ওই বিএনপির প্রার্থী আফরোজা খান, তার পেটুয়া বাহিনী, তার পিএস সহ 4-5 জন আমার পিছন থেকে এসে আমাকে ধাক্কিয়ে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, আমাকে ধাক্কিয়ে সেই রুম থেকে বের করছে। কালকে যখন মনোনয়নপত্র বাছাই শেষে 1:30টার সময় আমাকে এখান থেকে বের করে দেওয়ার পর আমি সরাসরি রিটার্নিং অফিসার রুমে ঢুকে অভিযোগ করছি। মৌখিক অভিযোগের পর ওখানে আমাকে বসিয়ে রাখছেন, বলে লিখিত দেন। আমি লিখিত দিয়েছি, কিন্তু স্টিল কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেই প্রার্থীর ব্যাপারে কোনো রকম নোটিশ বা তাকে শোকজ করার কোনো কিছু এখন পর্যন্ত করা হয়নি। আমি মনে করছি মানিকগঞ্জের এই রিটার্নিং অফিসার বা ডিসি যিনি দায়িত্বে আছেন অত্যন্ত দুর্বল লোক, নতুন মানুষ। আমি মনে করি ওনার দ্বারা সুষ্ঠুভাবে মানিকগঞ্জের নির্বাচন পরিচালনা সম্ভব হবে না। তাই আমি নির্বাচন কমিশন কাছে আহ্বান জানাবো, অবিলম্বে মানিকগঞ্জের এই দুর্বল রিটার্নিং অফিসার পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠুভাবে যেন মানুষ করতে পারে, অন্যান্য দলের লোকেরা সুষ্ঠুভাবে নির্বাচন হয়, সেই জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। জি না, থ্রেট দেয়, ভিতরে থ্রেট দিচ্ছে, আমাকে টেলিফোনে ফেট দেয়, আমার নামে মিথ্যা অভিযোগ তুলে ওই ফেসবুকে দিচ্ছে আমি চাঁদাবাজ অমুক ফোক। আমি চ্যালেঞ্জ করলাম, মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে যদি কোনো লোক সাধারণ পাবলিক বলতে পারে আতাউর রহমান চাঁদাবাজ, আমি জীবন আর রাজনীতি করবো না। ওকে, একটু আমি আজকে সিসি যিনি উনি জানালেন যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, আপনি কি মনে করছেন যেখানে না এরকম অবস্থা না, মানিকগঞ্জের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নাই, মানিকগঞ্জ 3-এ সুষ্ঠু পরিবেশ নাই। সেখানে আমাকে যেহেতু ডিসির রুমে রিটার্নিং অফিসারের সভাকক্ষের ভিতরে আমাকে অ্যাটাক করতে পারে, আমাকে আক্রমণ করতে পারে, তাহলে বাইরে গিয়ে সেখানে কীভাবে সুষ্ঠু পরিবেশ আছে? সামনে ভোটের মাঠ কেমন হবে মনে করছেন? না, মানিকগঞ্জ 3-এ মানিকগঞ্জ সার্টিফিকেটে ভোটের মাঠ এই সন্ত্রাসীদের দ্বারাই আচরণবিধি লঙ্ঘিত হবে। বিরোধী অন্যান্য দলের প্রার্থীরা অন্যান্য প্রার্থীদের উপর তারা জোর জুলুম অত্যাচার নির্যাতন করতে থাকবে, সন্ত্রাসী কার্যক্রম চালাতে থাকবে বলে আমি বিশ্বাস করি।